দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত করেছি রাজধানীর মগবাজারে, যেখানে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে যে ককটেলটি আসলে এই ফ্লাইওভারের উপর থেকে ছোড়া হয়েছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে উপর থেকে মোটরসাইকেলে যাওয়া দুজন আরোহীর মধ্যে থেকে ককটেলটি নিচে ছোড়া হয় এবং সেই ককটেলটি আসলে একজন পথচারী বা এখানে যিনি দাঁড়ানো ছিলেন সিয়াম নামের এক ব্যক্তির মাথার উপরে পড়েন এবং তিনি সাথে সাথে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং রক্তাক্ত অবস্থায় কিন্তু সেই রক্ত এবং সেগুলো কিন্তু এখনো নিচে পড়ে রয়েছে। আমরা ঠিক এই জায়গাটিতে যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটিতে যারা রয়েছেন আমরা একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই, কি দেখেছিলেন বা কি বিষয় আপনি জানেন? দাদা, আমি এখানে এসেছি একটু লেট করে, 7:20 সময় আসি। তো তখন এসে দেখলাম যে এদিকে ভিড়। তো পুলিশকে প্রথমে দেখিনি, তো একজন মিনাবাজারে চাকরি করতো। তো পরে ও আমাকে বলে যে ইব্রাহিম কি হয়েছে জানো? আমি বললাম যে কি হয়েছে? পরে বলে এখানে তো খুলি উল্টে গেছে। তো আমি প্রথম বিশ্বাস করি না, আমি ভাবছি যে ককটেল তো মারে, আর ককটেল তেমন কি বা হয়। পরে এদিকে এসে দেখি যে সিরিয়াস অবস্থা। এদিকে এসে দেখি যে একটা, আমি প্রথমে খেয়াল করি নাই, তো তখন একটু ভালো করে দেখলাম, দেখি যে একটা লোক পড়ে আছে, মাথা একদম ভাই খুলে গেছে। মানে আমি সায়েন্স ল্যাব ছাড়া কোথাও আর সেকেন্ডবার খুলি দেখিনি, এই প্রথম, মানে প্রথমের পরে দ্বিতীয়বার। আপনার এই জায়গায় আগেও পূর্বে আরো 6বার মারা হয়েছে। প্রথমটা ইস্পাহানি স্কুলের সামনে, একদম আমি 7টার দিকে ছিলাম, প্রথমবারের ঘটনা। এরপর আরো 5বার মারা হলো। ভাই আমি জানি না আসলে কি হচ্ছে, মানে আমি খুব শঙ্কায় থাকি। এই জায়গায় ওনার জায়গায় আমিও থাকতে পারতাম, আমি নিজেই ভয় পাচ্ছি। কারণ আমি আসার সময় চিন্তা করে এসেছিলাম যে এদিকে আসবো, কফি খাবো, চা খাবো, আমার এই নিয়ত ছিল। ভাই এখন তো ভাই কারা মেরেছে, কিভাবে মেরেছে এটা পুলিশই ভালো বলতে পারবে। এবং এটা পুলিশই, এটা ব্রিজ থেকে মারে, ফ্লাইওভার থেকে। প্রথমবার আমি ছিলাম তো জানি, ফ্লাইওভার থেকে ছোড়া হয়, বাইক দিয়ে আসে, ট্রেনে চলে যায়, মেরেই 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না, চলে যায়। ভাই আমি জানি না আসলে কোন দুনিয়ায় আছে। ভাই আসলে ভাই এটা হচ্ছে আমারই জায়গা, এই জায়গাতে আমি রাত বিরাতে থাকি, দিনেও থাকি। মানে কি বলবো ভাই, বলার ভাষা পাচ্ছি না, সত্যি কথা। মানে খুব শঙ্কার মধ্যে আছি। একজন নাগরিক হিসেবে কতটুকু নিরাপদ মনে করছেন? আমি মনে করি কি, এখানে মনে করেন প্রতিটা বাংলাদেশের যত জায়গায় ওভারব্রিজ আছে, প্রতিটা ওভারব্রিজের উপরে পুলিশের তল থাকা উচিত। তাহলে মানুষ কি শুধু নিরাপত্তা থাকতে পারবে না, নিরাপত্তা ভাবতে পারবে আমি নিরাপত্তা জায়গায় একটু চা খাচ্ছি বা কোনো কিছু খাচ্ছি, এটা বুঝতে পারবে। কিন্তু এইভাবে যদি বাংলাদেশ থাকে, মানে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে আসি, অথচ আমি ডেড বডি ওখানে। সো আমার কোনো নিরাপত্তা নাই, কোনো বাহিনীর কোনো নিরাপত্তা নাই। এই বাংলাদেশে আমরা এত বসবাস করতে আসি, কষ্টের ভিতরে বসবাস করতে আসছি বর্তমানে, যেহেতু বলার কথা নয়। এই যে আমরা যেখানে মানুষটা মারা গেছে, নিশ্চয় আমাদের ভাই বোনেরা চা খাইতে আইতাম, আড্ডা পিটাইতাম, চলে গেছে আজকে, এটা তো ঠিক না।